নমস্কার, বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতে দেখতে পুরো একটা নতুন বছর কিভাবে কেটে গেল। দেখতে দেখতে জানুয়ারি থেকে শুরু করা বছরটা আরও একবার আর একটা ডিসেম্বরে পৌঁছে গেল। নতুনভাবে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমার মতো এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ নতুন করে কিছু স্বপ্ন নিয়ে, নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে, নতুন কিছু সৃষ্টির স্বপ্ন নিয়ে নতুন একটা বছরে আমরা পা রেখেছিলাম। ভেবেছিলাম নতুন বছরটায় অনেক স্বপ্ন পূরণ করব, অনেক কাজ করব, ভীষণ ভীষণ পরিশ্রম করব, নিজের জীবনের অতীতের খানিকটা অংশ বদলে ফেলব। দুর্ভাগ্যবশত আমি জানি অর্ধেকের বেশি মানুষের সেটা হয়নি, আমারও হয়নি। একটা ছোটোবেলায় একটা প্রবাদ পড়েছিলাম না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। বছরের নতুন দিনটা, একদম প্রথম দিনটা যেভাবে আপনাকে উজ্জীবিত করে তুলেছিল, বছরের ডিসেম্বরের শেষ দিন আসতে আসতে সেই উজ্জীবিত করা কথাগুলো আপনি ভুলেই গেছিলেন। বছরের প্রথম দিন নতুন একটা সংকল্প নিয়ে অনেক কাজ করা শুরু করেছিলেন জীবনটাকে বদলাবেন বলে। সেই স্বপ্নগুলো ধীরে ধীরে কাজের প্রেশারে, মানসিক চাপে হয়তো, অথবা কোনো পরিস্থিতির শিকার হয়ে আস্তে 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 সেই নতুন স্বপ্নগুলো, নতুন উদ্দীপনাগুলো আবার সেই সময় নামক একটা সমুদ্রের তলায় থিতিয়ে পড়ে গেছে। আমি জানি এইভাবেই গুটি গুটি পায়ে বছরের প্রথম দিন থেকে পুরো একটা মাস, তারপর থেকে আরও একটা মাস করতে করতে পুরো বছরটা শেষ মাস, বছরের শেষ মাস করতে করতে বছরের শেষ সপ্তাহ, সেই ডিসেম্বর, আর মাত্র একটা দিন, আর কয়েকটা দিন বাকি। হয়তো যে সময়ে ভিডিওটা পোস্ট করছি সেই সময় নতুন একটা বছরের শুরু হয়ে গেছে। অর্থাৎ আমাদের অনেক স্বপ্নগুলোই পূরণ হয়নি। যে ইচ্ছা নিয়ে নতুনভাবে বাঁচার শুরু করব বলে স্বপ্ন দেখেছিলাম, সেভাবে বাঁচাগুলোও হয়তো হয়ে ওঠেনি। কিন্তু মনে করে দেখুন, খেয়াল করে দেখুন, ভেবে দেখুন, ঘটেছে কিছু মানুষের সঙ্গে ঠিক এর উল্টো ঘটনাগুলো ঘটেছে। আমাদেরকে ছাড়া অনেক মানুষ ভালো আছে, বিন্দাস তাদের দিনগুলো চলে গেছে, কোনো টার্গেট ছাড়া, কোনো লক্ষ্য ছাড়া, কোনো স্বপ্ন ছাড়া। কিছু মানুষ যেমন স্রোতের একটা বস্তুকে যেভাবে ঠেলে নিয়ে যায় না, সময় স্রোত তাদেরকে ঠেলে নিয়ে গেছে। না ছিল তাদের কিছু কোনো স্বপ্ন, না ছিল জীবনের কোনো লক্ষ্য, না ছিল বড় বড় রকমের জীবনে কোনো টার্গেট, না ছিল জীবন পরিবর্তনের কোনো ইচ্ছে। তাদের জীবনগুলো যেভাবে প্রত্যেক বছর কাটে, এভাবে এই বছরটাও ঠিক সেভাবেই কাটলো। আপনার মতো হয়তো, বা আমার মতো এরকম কিছু মানুষ হয়তো থাকে, এরা অনেক কিছু বদলানোর স্বপ্ন দেখে, বা নিজের ভেতরে অনেক কিছু চেঞ্জ আনার একটা ইচ্ছে তাদের মধ্যে দেখা যায়। কিন্তু সেই স্বপ্নগুলো যখন বছরের শেষে দেখা যায় না, পূরণ হয়নি, তাদের মধ্যে একটা চাপা কষ্ট, চাপা বেদনা কাজ করে। যখন দেখা যায় বছরের পর বছর যেভাবে দিনগুলো গেছে, এই বছরটাও ঠিক সেভাবেই একে একে দিনগুলো কেটে গেল, সেই স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল। সেই স্বপ্নগুলোকে ছুঁতে চেয়েছিলাম, সেগুলো সেই অদূরেই রয়ে গেল, ছোঁয়া হলো না। এই বছরটাও ঠিক এইভাবেই মনে হয় গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে কি করব? স্বপ্ন দেখা বন্ধ করে দেব? না। হার মেনে যাব? না। সব কিছু ছেড়ে দেব? না। আর 10টা মানুষ যেভাবে বাঁচছে সেভাবেই বাঁচব? না। তাহলে কি করব? প্রত্যেকটা বছরের নতুন দিনে যেভাবে নতুন নতুন কিছু ইচ্ছে, নতুন নতুন কিছু প্রমিস, নতুন কিছু কমিটমেন্ট আপনি নিজেকে করেন, এই বছরটাও তাই করুন। হ্যাঁ, হয়তো আপনি 10টা স্বপ্ন নিয়ে, 10টা নতুন ইচ্ছে নিয়ে নতুন বছর শুরু করেছিলেন 2023, 10টা পূরণ হয়নি, একটা তো পূরণ হয়েছে, অর্ধেক তো পূরণ হয়েছে। ভাবুন তো, যদি এই স্বপ্নটা পূরণ না হতো, এই স্বপ্নটাও যদি পূরণ না হতো, ভাবুন তো ভারতবর্ষ কত বছর ধরে ক্রিকেট খেলছে, কত বছর ওয়ার্ল্ড কাপ পেয়েছে বলুন? মাত্র 2বার। এই বছর ওয়ার্ল্ড কাপ পেতে পেতে আমরা হারিয়েছি। তাই বলে টিম ইন্ডিয়া কি খেলা বন্ধ করে দেবে? ক্রিকেট খেলা বন্ধ করে দেবে? নো। নতুনভাবে স্ট্র্যাটেজি তৈরি করবে, নতুনভাবে ব্লু প্রিন্ট তৈরি করবে, নতুনভাবে নতুন টিম সাজাবে, নতুন নতুন ট্যালেন্টকে খুঁজবে। বিগত বছরের ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করুন। খুঁজুন কি কি ভুলগুলো হয়েছে, কেন আপনার স্বপ্নগুলো পূরণ হয়নি, কারণগুলো খুঁজুন। গত বছর কোন মানুষগুলো আপনাকে চিট করেছে, আপনার ক্ষতি করেছে, তাদেরকে ক্ষমা করে দিন। অভিশাপ দেওয়ার দরকার নেই, ক্ষমা করে দিন। নতুন কিছু মানুষ খুঁজুন যারা আপনাকে হেল্প করতে পারে, যাদের থেকে আপনার উপকার হতে পারে, যারা আপনার পাশে দাঁড়াতে পারে, যারা আপনার প্ল্যানিংয়ে হেল্প করতে পারে, তাদের জন্য সময় বের করুন।
তাদের সঙ্গে আস্তে আস্তে সময় দেওয়া বাড়ান। সর্বোপরি নিজেকে অনেক বেশি সময় দিন, নিজেকে নিয়ে ভাবুন, কিছু সময় নিজে কাটান, দেখবেন ভালো লাগবে। স্বপ্ন দেখা ছাড়লে চলবে না বন্ধু, স্বপ্ন দেখতেই হবে। কারণ পৃথিবীতে একটাই জিনিস আছে যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখে, সেটা হচ্ছে আমাদের স্বপ্নগুলো। আমাদের স্বপ্নগুলো যেদিন মরে যাবে না, সেদিন আমরাও মরে যাব। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো নিয়েই সে বেঁচে থাকে। তাই স্বপ্ন দেখা বন্ধ করলে চলবে না। নতুন বছর, নতুন উদ্দীপনা, নতুনভাবে বাঁচার চেষ্টা করুন, নতুন ওষুধ খোঁজার চেষ্টা করুন নিজেকে ভালো রাখার। মানসিক ওষুধ মানুষ খুঁজুন, যেখানে গেলে আপনার শান্তি লাগে, যাদের সঙ্গে কথা বললে আপনার মনটা জুড়িয়ে যায়। বিগত বছরের ভুলগুলোকে শুধরান। এমন কোনো ডিসিশন যেটা অন্যের কারণে আপনাকে নিতে হয়েছে, সেই ডিসিশনগুলো চেঞ্জ করুন। সব কিছু মানে আমি আমার স্টুডেন্টদেরকে না একটা কথা বলি প্রত্যেক বছর জানুয়ারি মাসের 1 তারিখে আমি আমার স্টুডেন্টদের একটা কথা বলি প্রত্যেক বছর, যে প্রথম দিন না জীবনের মানে বছরের প্রথম দিনটাতে একটু আমাদের দেশি বা নেড়ি কুকুরের মতো হয়ে বাঁচতে হবে। এই নেড়ি কুকুর দেখবেন তার গায়ে যতই নোংরা থাকুক না কেন, তার যখন প্রয়োজন হয় হঠাৎ একটা গা এরকম ঝাড়ি মারে, সমস্ত ধুলো বালি নোংরা তার গা থেকে ঝরে যায়। তো আমাদের বছরের প্রথম দিন ওই রকমই হতে হবে। যত ব্যাড এক্সপিরিয়েন্স আছে, যত খারাপ অভিজ্ঞতা আছে, যে মানুষগুলো আপনাকে কিছু খারাপ অভিজ্ঞতা দিয়েছে, যে মানুষগুলো আপনাকে চিট করেছে, যে মানুষগুলো আপনার ইমোশন নিয়ে খেলেছে, যে মানুষগুলো আপনার স্বপ্নগুলোকে ভেঙেছে, সেগুলোকে জাস্ট নেড়ি কুকুরের মতো একটু ঝাড়ি দিয়ে মাথা থেকে ঝেড়ে ফেলুন। নতুন পথ খুঁজুন, দেখবেন ভালো লাগবে। সকলকে বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের পক্ষ থেকে আরও একটা নতুন বছরের শুভেচ্ছা। নতুন ইংরেজি বছর, হ্যাপি নিউ ইয়ার 2024 সকলকে। আপনারা এই বছরটা সকলে ভালো কাটান, সুখে কাটান, শান্তিতে কাটান। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো প্ল্যান আছে কিনা কমেন্ট করে আমাকে বলুন, বা নতুন বছরে কোনো কিছু নিয়ে আলোচনা করা যায় কিনা কমেন্ট করে আমাকে জানান। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের ভালোবাসা অত্যন্ত দরকার। এটা আমার লাইফের নিউ জার্নি, আর এই জার্নিটা আমার অনেক বড় ড্রিম। কারণ এই জার্নিটার ওপরে আমার লাইফের অনেক কিছু ডিপেন্ড করছে। তো সেই কারণে আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন। লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটা দিয়ে নিজেদের বন্ধুবান্ধব যারা আছে, আত্মীয় পরিজন যারা আছে, তাদেরকে এই ভিডিওটা দিয়ে নিজেরা উইশ করতে পারেন। ভিডিওটা শেয়ার করে তাদের সঙ্গে তাদেরকে উইশ করতে পারেন নতুন বছরের। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব শিগগির। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।